জীবন মানেই বিচিত্র এক সমীকরণ। আমরা কিছু কষ্ট পাই ভুল মানুষকে বিশ্বাস করে, আবার কিছু কষ্ট পাই প্রিয়জনকে ভুল বুঝে। পৃথিবীর অধিকাংশ বিচ্ছেদ ঘটে নিঃশব্দে, যেখানে হাজারবার সম্পর্ক ভেঙে যায়, কিন্তু মানুষগুলো আর আলাদা হতে পারে না। প্রকৃত বিচ্ছেদ তো হয় হৃদয়ের ভেতর, যা বাইরে থেকে বোঝা যায় না। পৃথিবীতে ওই মানুষটিই সবচেয়ে বেশি একা, যে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পায় না। চিৎকার করে কাঁদলে মন হালকা হয় ঠিকই, কিন্তু যে মানুষটি নীরবে চোখের জল ফেলে, তার চেয়ে বড় কষ্টের পৃথিবীতে আর কিছু নেই। হাসি কান্নার এই আড়ালে আমরা অনেক সময় ভুলে যাই, সম্পর্কের আসল ভিত্তি হল মায়া আর গুরুত্ব। স্বামী স্ত্রীর সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধই পরিবারের প্রশান্তি আনে। আবার যে মানুষটি জেনে বুঝেও আপনার কষ্ট দেখে স্থির থাকতে পারে, ধরে নেবেন তার কাছে আপনার গুরুত্ব নেই। কারণ যে ভালোবাসে সে কখনো প্রিয়জনকে দীর্ঘ সময় কাঁদিয়ে রাখতে পারে না। যখন দুনিয়া জুড়ে অন্ধকার ঘনিয়ে আসে, তখন নিজেকে সামলানোর জন্য আমাদের ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন, যাকে ভাইয়েরাই কূপে ফেলেছিল। ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করুন, যার বাবা তাকে আগুনের মুখে ফেলে দিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ধৈর্যের কথা ভাবুন, যখন পুরো শহর জুড়ে তার নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য দেখুন, যিনি কঠিন রোগেও আল্লাহর উপর অবিচল ছিলেন। নূহ আলাইহিসসালামের মতো প্রশ্নহীন আনুগত্য, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রতিকূলতায় অবিচল থাকার সাহস অর্জন করুন। মনে রাখবেন, কঠিনতম পরীক্ষায় আসে শ্রেষ্ঠ মানুষদের জন্য। অভিযোগ নয়, বরং শুকরিয়া আদায় করাই হল সন্তুষ্টির পথ। আমরা অনেক সময় অভ্যাসের বশে ভুল মানুষদের বারবার ক্ষমা করে দিই, শুধু হারিয়ে ফেলার ভয়। কিন্তু মনে রাখবেন, যে মানুষটি আপনার গুরুত্ব বোঝে না, তাকে ছাড়তে শেখাও জীবনের একটি শিক্ষা। মানুষের ভাষা খারাপ হলে তার চরিত্র খারাপ হয় না, কিন্তু মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা খারাপ চরিত্র চেনা বড় কঠিন। ভালোবাসা ফুরিয়ে যেতে পারে, কিন্তু মায়া সহজে কাটে না। তবে এই মায়া যখন অতিরিক্ত হয়ে যায়, তা তখন জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে আঘাত করে নয়, বরং নিজের জীবনে উন্নতি করে এবং হাসি খুশি থেকেই সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া যায়। যে আপনাকে অবহেলা করে, তার সামনে ভালো থাকার অভিনয় করাটাই তাকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। জীবনে সবকিছুকে আঁকড়ে ধরে রাখতে নেই। যারা প্রয়োজনের সময় কাছে আসে আর প্রয়োজন ফুরালে দূরে সরে যায়, তাদের নিয়ে আফসোস করা বৃথা। মনে রাখবেন, মানুষ বদলায় না, পরিস্থিতি এবং মানুষের আচরণই তাকে বদলে দেয়। আপনার বর্তমানটাই আপনার কাছে সবচেয়ে মূল্যবান। অতীতকে আঁকড়ে ধরে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমানকে সাজানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যিনি আপনাকে মূল্যায়ন করেন না, তার জন্য নিজেকে বিলিয়ে দেবেন না। কারণ যে আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, তাকে ছাড়া আপনিও ভালো থাকতে শিখবেন, এটাই জীবনের পরম সত্য। জীবনটা অনেক ছোট, তাই অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়িয়ে নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়াই হোক আগামীর পাথেয়।